ভাবুন একটাবার, যারা কিনা একাধারে বাংলাদেশ, রোনালদো ও পর্তুগালের ফুটবল ফ্যান, কি বিভীষিকাময় একটা রাতই না তাদের কেটেছে। একদিকে নেপালের সঙ্গে জেতা ম্যাচ হারের আক্ষেপ, অন্যদিকে আয়ারল্যান্ডের কাছে পর্তুগালের হার, রোনালদোর লাল কার্ড, সঙ্গে প্রায় নিশ্চিত বিশ্বকাপের স্বপ্নটারও অনিশ্চিত বিলম্ব। আর কি চাই ঘুম হারাম করতে? পর্তুগালের জন্য অবশ্য হিসেবটা সহজই ছিল। আইরিশদের ঘরের মাঠে জিততে পারলেই সোজা বিশ্বকাপ। তবে সেই সহজ অঙ্কটাই জটিল বানালো পর্তুগিজরা। ৭৮% পজিশন, ২৭টা শট, আইরিশদের ৩ গুণেরও বেশি পাস, সঙ্গে ২০% বেশি পাসিং অ্যাকিউরেসি। এসব দেখে হয়তো মনে হতেই পারে যে ম্যাচটায় দাপট তাদেরই ছিল। আদতে ১৭ আর ৪৫ মিনিটে আইরিশ ফরওয়ার্ড ট্রয় প্যারটের জোড়া গোলে ম্যাচ হেরে বসেছে এই মুহূর্তে ফিফা র্যাঙ্কিংয়ের ৫ নম্বর দল পর্তুগাল। সম্ভবত এটা আমার জীবনের সেরা রাত। পরিশ্রমের সুফল দেখতে পাওয়াটা একই সঙ্গে স্বস্তি ও আনন্দের একটা অনুভূতি জাগাচ্ছে মনে। আমরা প্রত্যেকেই জানতাম এই ম্যাচটা আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ। জেতা তো দূর, গোদের উপর বিষ ফোড়া হয়ে দাঁড়ালো ৬১ মিনিটে ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড। আগেভাগে বলেছিলেন আয়ারল্যান্ডে একদম সুবোধ বালকটি হয়ে থাকবেন। সেই প্রতিজ্ঞা আর রাখতে পারলেন কই। অহেতুক ডারাওশিয়াকে কোনো দিয়ে আঘাত করে শুরুতে হলুদ কার্ড ও পরে রেড কার্ড রিভিউয়ে লাল কার্ড দেখেই মাঠ ছাড়তে হয় পর্তুগিজ অধিনায়ককে। পর্তুগালের হয়ে ২২৬ ম্যাচের ক্যারিয়ারে এই প্রথম লাল কার্ডের চেহারা দেখতে হলো CR7-কে। প্লে অফ এড়াতে পরের ম্যাচে আর্মেনিয়ার বিপক্ষে নিদেন পক্ষে একটা ড্র চাই পর্তুগালের। জিতে গেলে তো আর হিসেবই নেই, তবে সেই পরীক্ষাটাও তাদের এখন দিতে হবে রোনালদোকে ছাড়াই। অন্যদিকে ৪ বারের চ্যাম্পিয়ন ইতালিও আছে টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফসকানোর ভয়ে। বাছাই পর্ব উতরতে না পেরে ২০১৮ আর ২০২২-এর বিশ্বকাপে খেলা হয়নি আজুরিদের। এবারেও এক অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে জেনারো গাত্তুসোর দল। মলদোভার বিপক্ষে ২-০ গোলে রাতে জিতলেও প্লে অফের জুজুটা এখনও কাটছে না তাদের। টেবিল টপার নরওয়ের বিপক্ষে পরের ম্যাচে ১৭ গোলের অসম্ভব ব্যবধান মেটাতে পারলে তবেই প্লে অফ ছাড়া সরাসরি কোয়ালিফাই করতে পারে ইতালি। সেটা দূর আশাই বটে। এমন এক ইতালিকে দেখলাম যারা বেশ ভালো খেলেছে। মলদোভাকে তারা একটা শর্ট অন টার্গেটও করতে দেয়নি। আমি দলের পারফরমেন্স নিয়ে বেশ সন্তুষ্ট। আমাদের যা করা উচিত ছিল ঠিক তাই করেছি। প্রথম মিনিট থেকেই একটা নতুন লাইন আপ নিয়ে খেলতে নামা মোটেও সহজ কিছু নয়। আমি তো ভেবেছিলাম আমরা হয়তো হেরেই যাব, কিন্তু আমরা যেভাবে খেলেছি সেটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। ইতালির পথের কাটা নরওয়ে অবশ্য দাঁড়িয়ে যোজন দূরে। গোলমেশিন এর্লিং হালান্ডের নৈপুণ্যে ৭ ম্যাচের ৭টাতেই জয় মিলেছে দলটার। সবচেয়ে বেশি ৩৩টা দলীয় গোল নরওয়ের, যার মধ্যে হালান্ডেরই ১৪টা। বিশ্বকাপটা এবার যেন খেলেই ছাড়বে দ্য লায়ন্স। রিফাত তানফির রাফি, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.